গুড মর্নিং বাকু বুড়ো। চলো ওটো, চলো স্কুল যেতে হবে না? স্কুল আছে, স্কুল 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 স্কুল। মাম্মা কি স্কুল যাব না? যাব না যাব না যাব না যাব না। যাবে স্কুল যাবে? আচ্ছা আচ্ছা। কুতুন 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 বুড়ো পক। কে পক করলো? কে পক করলো? কে পক করলো? না না, পক পক কে করছে? পক 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 পক। সকাল বাজে 9:45। সবাই মিলে ঘুম থেকে উঠেই ছাদে চলে এসছে। আরেকজন ওই কম্বলের পিছনে। সব এখানে জামা কাপড় মেলা চলছে। ওই যে তা 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 যা দিয়ে দাদাইকে। আরেকজন গেছে বল আনতে। তো মাজেনি, খাওয়া দাওয়া তো দূরস্থ। বাথরুম করে নি, একেবারে স্নান করে নেবে তাহলে। বলো মা। ও হিসুপটি কিছু একটা তো করছে ওখানে দাঁড়িয়ে। ঠিক আছে কর। ও পাক, এই রে বড় পাকলাই কোথায় রে? ধরটা রে। হ্যালো, গুড মর্নিং। রবীন্দ্র বাঙালি আইটি ব্লগে সবাইকে স্বাগত। হয়ে গেছে সকাল সকাল কাজকর্ম, খাওয়া বাকি আছে। ওরা নিচে আসলে তারপর তাণ্ডব শুরু হবে, দাঁত মাজানো, খাওয়ানো। মা দেখবে, মা খাওয়াবে। ও আসলে আমি দাঁত মাজিয়ে দেবো, আর অভিজিৎ এসে স্নান করিয়ে দেবে। অভিজিৎ গেছে বাজারে, আজকে জিম যায়নি, উঠতে দেরি হয়ে গেছে তো আজকে আর জিম যায়নি। যাই হোক চলুন আমি খেয়ে নিই, দুধ পাউরুটি খাবো আজকে। চলুন। আমাদের ব্যালকনিটা বড় করার পরে অভিজিৎ বলেছে ওখানে একটা উইন্ড চাইম লাগাতে। আমাদের একটা উইন্ড চাইম ছিল, যেটা ছেলেপিলে টেনে ভেঙে ফেলেছে। যাই হোক সেটা এখন ঘরে লাগানো ছিল, সময় একটা উইন্ড চাইম ওটা দিয়েছিলাম মিশো থেকে। বাক্সটা এত ছোট, আমার দেখেই সন্দেহ হচ্ছে এটা কি জিনিস আর কিরকম এসছে। বাট না, লেখা আছে উইন্ড চাইম। দেখা যাক। আইসে এটা মনে হচ্ছে না যেটা ওটা দিয়েছি সেটা এসছে। এই না এসছে। সুন্দর সুন্দর না? যাই ঝুলিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা, এটা বার করে দেবো না? হ্যাঁ, এটা আনা হয়েছিল মারার জন্য, ভয় দেখাতে। এমন তারস্বরে চেঁচাচ্ছিল। হ্যাঁ খা। ছ্যাট 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 ছ্যাট। খেয়ে নাও, বাকি জলটা খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ খাও, আটটু খাও। আটটু খাও। ভাল লেগেছে? জীবনে ওনার এন্টারটেনমেন্ট চাই সর্বক্ষণ। এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট। দেখেছো ঢং? দেখেছো ছেলে ঢং? ঢঙি মেশা একটা। খাও, খেয়ে নাও। তিনটে থেকে উঠে চিল চিৎকার করে যাচ্ছে, চিল চিৎকার করে যাচ্ছে। খা। হ্যাঁ, ঢক ঢক ঢকাস। ভাইকেও শিখিয়ে দিবি। আছে জল? ও অল্প একটু আছে। হ্যাঁ, 60 খাও। আর দেবো? আর একটু দেবো? দিচ্ছি। না করবো না, তোর কাণ্ড কীর্তি লোককে দেখাবো না। এখানে উনি দুলছেন আর ওনাকে খাইয়ে দেওয়া হচ্ছে। ডাইপার পরে দুলছে ছেলে, দোল। আর এখানে খাওয়ানো হচ্ছে, উনি দুলছে না। আমি আমি দোল দিচ্ছি, চল 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 চল। এই তো দোল দোল। আবার নামছিস কেন? কি যাইছে আবার কি জিনিস? চলো দুলি, চলো দুলি। আর দুলবো না? ব্যাস। হাতে ক্লিপের বাক্স নিয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে চিৎকার করছে। কেন করছে? ও বাইরে যাবে। যাবে ভালো কথা, তুই খেয়ে যা না। ও খাবেও না, কিছুই করবে না।
কেঁদে যাচ্ছে। ওই যে বইটা আটকেছে, আবার বইটা সরাচ্ছে। নে বই সরা, যা আস্তে আস্তে আস্তে, ভালো লাগবে রিজু, যা চল যা, বস ওখানে, জুতো পরিয়ে দেবো, চল। আবার পক পক করছে, ওই দেখো, ওটা আমার জুতো, তুমি বসো, তোমরা বসো, জুতো পরিয়ে দিই, চলো যা, লিফট খোলো মামা, দিন দিন যাবে। ওই যে ভাই লিফট খুলেছে, ভাই লিফট খুলে ঢুকে যাচ্ছে। কথাগুলোই যা বলিস না, বাকি সবই পারিস। ওই দেখো, খোল, ওই দেখো দেখো দেখো, যা চলে যা। এবার ঢুকবে, ঢুকে টিপবে। দাঁড়া, দিনকে ডাকি, দাঁড়া, দিনকে ডাকি। হ্যাঁ তো যাও, বাবা আসছে তো, টাটা টাটা। এই যে রাতে বানাবো আমি বিরিয়ানি, ভেবেছি বিরিয়ানি বানাবো, মাংস ম্যারিনেট করে রেখেছি। যদি বিরিয়ানি বানাতে না পারি, সবাই মিলে মাংস রুটি বা মাংস পাওয়াটা খাবে। আমি মানে মাথা খারাপ হয়ে গেছে আমার অফিসের ইয়েতে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, তাই আমি এখন মাংস ম্যারিনেট করে রাখছি। বাবা মা রিকা রিজুকে নিয়ে গেছে পার্কে, বাইরে গেছে, আর আমি এই মাংস ম্যারিনেট করছি। মাংস ম্যারিনেট হয়ে গেলে ডিম, আলু এগুলো সব সেদ্ধ দিয়ে দেবো, আর পেঁয়াজটা বার করে রাখবো, দিদি এসে জোগাড়পাতি করে দেবে, আমি রাতে বিরিয়ানি বানিয়ে ফেলবো। বাজাও বাজাও রিকু, বাজাও, হয়ে গেল বাজানো, ভাই বাজাচ্ছে তো, বাজা বাজা বাজা, বাজাও বাজাও বাজাও। আচ্ছা, দাঁড় করিয়ে রেখে বাজাও, এখন দাঁড় করিয়ে বাজাও। বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আবার এরম ভাবে বাজাতে হবে? আচ্ছা আচ্ছা, ওরম ভাবে হবে না, ঢোল না দুপাশেই বাজে, বাজা বাজা, বাহ বাবা বাহ বাহ বাহ। আর কাঁদবি? আচ্ছা, ইনি কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, ইনি হেসে খেলে বেড়াচ্ছে, আর এইজন কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। কেন কাঁদছে কেউ জানে না, কেন কাঁদছে কেউ জানে না, শুধুমাত্র জেদ করে কেঁদে যাচ্ছে। আর এই যে হয়ে গেল, ব্যাস। ধর, নিজে ধর। হনুমান পাট। এখন প্রায় বেজে গেছে 11টা। বড় ঘুমিয়েছে, ছোট ঘুমাচ্ছিল না, তাকে ঘুম পাড়িয়ে আসা হয়েছে। তো ঘুম পাড়িয়ে এসে এই আমরাও সবাই শুয়ে পড়েছি, এবার ঘুমিয়ে পড়বো। অনেক হয়েছে আজকে, আবার রিকু আর চেঁচিয়ে চেঁচিয়ে মাথা খারাপ করে দিয়েছে। যাই হোক, আবার উঠে যাচ্ছে। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন, অ্যান্ড যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।